এই বাড়ির দুটো ছেলে মহারাষ্ট্রে মাস 7 আগে কাজে গেছিলো, বা আগে পরে কাজের সূত্রে ওরা বাইরে যায়। তা ওখানে মহারাষ্ট্র পুলিশের আন্ডারে ধরা পড়ার পরে ওখান থেকে 1.5 মাস পরে এখানে ইনভেস্টিগেশনে আসার পরে ঘরে ঢুকে ওদের যা যা বক্তব্য বা যা যা নেওয়ার কাগজপত্র নিয়ে আমাদেরকে ঢুকতে দেয়নি। তারপরে চলে গেল। এখন এই যে 7 মাস হয়ে গেল, এখনও ওদের ছাড়েনি। আমি চাইছি যে আমাদের একটা মতুয়া ভাই যাতে তাড়াতাড়ি ছাড়া পায়, সিএমের কাছে আর্জি জানাচ্ছি যাতে তাড়াতাড়ি ছাড়া পায়। আমি এই আবেদন রাখছি। কবে জানতে পারলেন এবং কীভাবে জানতে পারলেন? জানতে পারলাম ওখান থেকে যখন পুলিশ আসলো মহারাষ্ট্র থেকে, তখনই জানতে পারলাম। কবে এসছে পুলিশ? তাও 5 মাস আগে। ওকে প্রেশার করে এর জন্য রেখেছে যে যাতে এটা মিডিয়া না কি বলছে না বলছে সব বৌমার বোন প্রেশারে রেখেছে, তার জন্য সাথে কথা বলতে পারবো না, মা বাবার সাথে। গোস্বামীর বাড়িতে এসেছি, ওরা পুনাতে কাজ করতে গেছে, সেখানে ডাক্তার মানে ডাক্তারি করে। তার জন্য ওখানে আমরা যেটা জানতে পাই বিভিন্ন জায়গা থেকে ফেসবুকের মাধ্যম দিয়ে যে এখানে 4 জনকে অ্যারেস্ট করেছে এবং তার ভিতরে আমার মত ধর্মের লোক আছে। এবং আমাকে এই বাড়ির মানে আকাইপুরের যে অ্যাড্রেস সেটা দিয়ে এসেছে দিল্লির থেকে আমাদের এক ঠাকুরের ভক্ত। সে আমাকে বললো ওর দূর সম্পর্কে কোন দিক থেকে জানাশোনা। সে আমাকে বললো যে আকাইপুরে একজনকে যাকে বাঙালি বলে অ্যারেস্ট করেছে, বাংলাদেশি বলে, সেই আকাইপুরে বাড়ি। এবং সেটাকে জানার পরে আমি বিভিন্ন জায়গায় আমার যে দলের এখানে কর্মকর্তা যারা আছে তাদের আমি বলি এবং পুলিশ প্রশাসনকে বলার পরে বাড়িটা খুঁজে বের করি। তারপরে আমরা আজকে এসেছি যে সত্য কি ঘটনা সেটা জানার জন্য। এবং সেখানে এসে জানতে পারলাম যে একদিন তাকে নিয়ে পুনেতে তাকে নিয়ে গেছিল, নিয়ে একদিন তাকে অ্যারেস্ট করে রেখেছিল, পরের দিন তাকে ছেড়ে দিয়েছে। বিভিন্ন ডকুমেন্টস তার দেখেছে, দেখার পরে এবং তার মা বাবা মানে এখন মোবাইলে ছেড়ে দেওয়ার পরে তার যে নিজের পার্সোনাল মোবাইল, সেই মোবাইল থেকে তার মা বাবা এবং কের সঙ্গে কথা বলতে মানা করেছে। এবং যে যোগাযোগটা হচ্ছে মানে সেই বিবেকের যে স্ত্রী তার সঙ্গেই মানে মা বাবার সঙ্গে কথা বলছে, তার বৌমার ওনারা যে বৌমার মোবাইলের থেকে তার ছেলের সঙ্গে কথাবার্তা হচ্ছে। এবং আদারওয়াইজ কোনো লোকের সাথে তার মোবাইল দিয়ে কথা বলতে পারছে না সে বিবেকের, যাকে ধরে নিয়ে গেছিল। তার মানে একটা মারাত্মক ভাবে প্রেশার করে রাখছে যাতে একটা বিজেপি যেখানে সত্ত্বেও যে সরকারগুলো যেখানে আছে তারা রাজ্য সরকার, সেখানে সারা ভারতবর্ষে এটা চলছে। এবং মহারাষ্ট্র গভর্নমেন্ট মানে তার মানে বিজেপি, আর বিজেপি এখানে করছে এবং পুলিশ প্রশাসন তাকে প্রেশার করে রাখছে যাতে এটা মিডিয়াতে না আসে। তার জন্য তারা ধমকায় রেখেছে যে তাতে বাইরের জন্য এটা না প্রকাশ হয়। আগামী দিনে বাঙালি বলে তো আবারও ধরতে পারে। আজকে কে এসেছিল আপনাদের সাথে কথা বলতে? উনি বলে গেল আমি তোমাদের ভালো নাকি এখানে এসছি, কোনো ই নেই, অসুবিধে নেই, কোনো অসুবিধে টুবিধে দেওয়া হয় আমি তোমাকে সান্ত্বনা দিতে আইছি। ওই বিষয় নিয়ে যদি আর কিছু হয় তাহলে আমাদের এখানে লোকজন হয় তাদের বলবা। ছেলেকে যে ধরে নিয়ে গেছিল, কারা ধরে নিয়ে গেছিল? পুলিশরা ধরে নিয়ে গেছিল। কেন, কি বলছিল? ওই বাঙালি বলে ধরে নিয়ে গেছিল। বাঙালি বলে? বাঙালিটা সত্যি বলে তাই বলে ধরে। মানে ওরা কি ভাবছে যে বাংলাদেশি? তাই বই পেতেছে। তারপর কি হলো? তারপর ওই জানি শুনে সবকিছু দেখে টিকে ছেড়ে দিচ্ছে। এক রাত কি আর কোনো ওই নিয়ে ছেড়ে দিচ্ছে। এখন কি ছেলের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে? যাচ্ছে, ওই বৌমার মোবাইলে কথাবার্তা সবসময় বলতেছে। ছেলের মোবাইলে ফোন করা যাচ্ছে না? ছেলের মোবাইল কেন কি জানি বারণ করেছে কি ওরা? বারণ করেছে কি না সেটা তো আর আমরা বলতে পারতেছি না। এবং বলা আসছে না যে সব করতেছে দেখতেছি বৌমার মোবাইল করতেছে। কতদিন ধরে কাজ করে আপনার ছেলে ওখানে? তা 30 বছর তো হয়েছে মনে হয়। 30 বছর।
তা এখন কি ভয় লাগছে এভাবে বাইরে দিয়ে যেভাবে হেনস্থার মুখে পড়তে হচ্ছে, ভয় লাগছে কি ছেলেকে পাঠিয়ে? না, কি ভয় লাগে? ভয় লাগছে না? না, ও সব কিছু বানায় নিয়ে আছে, তার কি ভয় লাগে? ওর তো সব কিছু আছে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।